আসসালামু আলাইকুম। আমি এখন আসছি আপনার বেরিবাদ থেকে একটু সামনে। আমার জুতাটা খসে গেছে, ব্যাপার না, কিন্তু পায়ে অনেক কাদা বললো। এই দেখেন এখানে কী পরিমাণে কলমি শাক। যাক, আমি এখন আসছি আপনার বেরিবাদ থেকে নৌকা দিয়ে পার হয়ে আপনার নদীর ভিতরে। আর জায়গাটা অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। আজকে আমার মেনলি মনটা অনেক খারাপ, এর জন্য আমি একলাই চলে আসছি। দেখেন আমার সাথে কেউ নাই, এই যে আমি একলাই আসছি। আমি ওই পার যাইতে চাইলাম, ওইখানে অনেক কাশ ফুল দেখতেছি, বাট এখানে তো পানি, এর জন্য যাওয়া যাইব না। বাট আমি সামনে দেখতে পারি, আর আপনাদেরকেও আমি একটু গাছগাছালি দেখাই। দেখেন এই পাড়টা অনেক সুন্দর কিন্তু, আর এইভাবে একলা একলা হাঁটাহাঁটি করে কিন্তু অনেক মজা পাওয়া যাইতেছে। এই এখানে ওই যে অনেক কমলি শাক, এখানে আপনার সাপও থাকতে পারে, তাই একটু সাবধানে যাইতে হইব। সাপ থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার, কারণ যে পরিমাণে জঙ্গল। আর আমাদের গ্রাম থেকে যারা আমার ভিডিও দেখেন, আপনারা হয়তো দেখেন এই যে কমলি শাক যে বাজারে বেচে, ওই শাকগুলা কিন্তু আপনারা এই সব জায়গা থেকে তুইলা নিয়ে যায়। আর এই যে দেখেন, আমি আপনাদের একটু কাশফুলের ফিল নেওয়ার জন্য সামনে যাচ্ছি। সামনে হালকা পাতলা একটু কাশফুল আছে, এর জন্য আমি সামনে যাইতেছি। দেখি কতটুকু সামনে যাইতে পারি। ওইখান দিয়ে রাস্তা আছে, আমি যাব ওই যে আপনি কুইরা দেখতেছেন, ওই কুইরার ওইখানে যাব। এখানে প্রচুর পরিমাণে কাদা, আমার জুতা আটকে আটকে যাইতেছে, এই জন্য আমি একটু সাইড রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি, এইখান দিয়ে যাওয়ার চেষ্টা করি। বাট এখানেও কাদা, মানে কয়েকদিন আগে এখান থেকে পানি নাইমে গেছে। আর এখানে সর্বপ্রথম আমি পাড়া দিতেছি, দেখতেছেন তো, এইখানে কেউ আসে নাই একদমই। আর এই দেখেন এখানে কী পরিমাণে কমলি শাক। যদি আমি একলা না আসতাম, ফ্রেন্ডদের নিয়ে আসতাম, তাহলে এখান থেকে আমি অনেক কমলি শাক তুলে নিয়ে যেতাম। আমার বাড়িতে তো ছাগল আছে, সেগুলো ওমা খালি জুতা খুঁজে যাইতেছে আপনার। আমি যতটুকু সামনে যাওয়া পারি আপনাদের আমি আজকে দেখাবো। আর মেনলি ওই কুইরাঘরের ওইখানে যাব, বাট ওইখানে যাওয়া অনেক ভালো ভালো ছবি ওঠা যাইতো, কিন্তু আমার সাথে কোনো ক্যামেরাম্যান নাই, এর জন্য আপনাদের আমি ছবি দেখাইতে পারতেছি না। বাট এমন জায়গায় আসলাম, আমি তো আর হাঁটাই পারতেছি না, শুধু কাদার ভিতর ডাইবা যাইতেছি, জুতা খুঁজা যায়। প্যারা এইটুক গেলে হয়তো এতটা প্যারা হবে না। অলরেডি ভিডিও আপনার 3 মিনিট হয়ে গেছে। আজকের ভিডিওটা একটু আপনার লং করব, 10 মিনিটের মতো করব। যা দেখার ততটুকু দেখেন, না দেখলেও ব্যাপার না। বাট আমি তো একটা অ্যাডভেঞ্চার ফিল নিতেছি, এটা আমার কাছে ভালো লাগতেছে। এই দেখেন কিসে আটকে গেছি, এটাতে আটকে গেছি। বাট আমি কুড়া করে এখানে যাবো। আর এখানে দেখেন আমি পুরো এখন কিন্তু জঙ্গলের ভিতরে চলে আসছি, ওইখান থেকে চলে আসছি, একদম ভিতরে চলে আসছি একলাই। একটু রিস্ক কি, বাট এখানে শিয়াল থাকে, শিয়াল যদি অ্যাটাক করে আমি শেষ, ব্যাপার না, মায়েরা ধরে সবাই লাফালাম। আর আজকে ওয়েদারটা খারাপ, তো এর জন্য চরে আপনার মানুষ আসে নাই, অনেক ঘাস কাটতে আসে, অনেকেই ঘাস কাটতে আসে, গরু নিয়ে আসে। বাট আজকে ওয়েদারটা খারাপ, তো এর জন্য আপনার মানুষ আসে নাই। আর দেখেন এই যে এখানে এইগুলো হচ্ছে তিল গাছ, তিল ফালাইছে, আমরাও একবার ফালাইছিলাম তিল, এবারও ফালাইছে আব্বু, মানে ওই যে ওই মালিপাড়ার ওই জায়গায় তিল ফালায় আমাদের, ওইখান দিয়ে। আর এটা হচ্ছে আপনার বেরিবাদের বিপরীত সাইডে, এই সামনে দিন আবার ইয়েছি আপনাদের আমি সামনে নিয়ে যেতেছিলাম, এখান থেকে না দেখতেছি পানি, কি করব, দেখি রাস্তার কোনো উপায় পাই নাকি। তার এইখানে বড় বড় মাছ থাকে, আমরা এক সময় মারছি এইসব জায়গা দিয়ে, বড় বড় মাছ থাকে আপনার, ভালো ভালো মাছ থাকে। বাট আমি আর মনে হয় যাইতে পারলাম না। কুইরাঘরটা কই, ওই যে কুইরাঘর। বাট আমি যদি পানিতে নামিয়ে যাইতে পারি, এত দূর যখন আসছি, তাহলে আমি পানিতে নামবই, দেখা যাক কি হয়। সো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পানিতে নামলাম।
এখানে কি পরিমাণ যে গভীরতা আছে আল্লাহ ভালো জানে। ওয়াও।